শহরের ভিড় থেকে একটু দূরে গেলে আসলে কি হয়, আজ সেটাই জানার জন্য আমি রওনা দিয়েছি এমন এক স্থানের উদ্দেশ্যে, যেখানে শহরের কোলাহল নেই, শহরের ভিড় নেই, আর নাই আছে কোনো ব্যস্ততা। সেখানে আছে শুধু প্রাকৃতিক শান্তি। ব্যারাকপুর কিংবা বারাসাত রেলওয়ে স্টেশন থেকে আপনাদের বাস ধরে চলে আসতে হবে নীলগঞ্জ, এবং নীলগঞ্জ থেকে অটো ধরে চলে আসতে হবে বেড়াবেড়িয়া। বেড়াবেড়িয়া থেকে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা পথ অতিক্রম করলে পরেই আপনারা এসে পৌঁছাবেন এখানে। আপনাদের সকলকে স্বাগত বর্তির বিলে। প্রাকৃতিক স্নিগ্ধতা এবং শান্তিতে ভরপুর এ এক গ্রাম্য পরিবেশ। এখানকার স্থানীয় মানুষদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ, এবং যেহেতু বর্ষাকালে এখানকার জমি নিচু হওয়াতে জল জমে যায়, তাই অধিক সংখ্যক মানুষ মাছ ধরেও তাদের জীবিকা নির্বাহ করে। এখন বর্ষাকালের শেষের দিক হওয়াতে পাট গাছকে কেটে সেগুলোকে সব এরকমভাবে সারিবদ্ধভাবে শুকানোর জন্য রাখা রয়েছে, এবং এখানকার বেশিরভাগ বাড়িতেই আপনি দেখতে পেয়ে যাবেন এইভাবে পেঁয়াজকে আটি বেঁধে গুচ্ছ গুচ্ছ করে সব ওপর থেকে ঝুলিয়ে রাখা রয়েছে, যাতে তা দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে। হ্যালো গাইস, আমরা এখন আছি হচ্ছে বর্তির বিলে। সব শুকিয়ে গেছে এই যে চারদিকে, তাও দেখাচ্ছি। এই যে আমার সাথে আছে আমার বন্ধুরা, এই যে সামনে। কোথায় গেল ফ্রন্ট? কীভাবে করে ফ্রন্ট হচ্ছে না, ছবি উঠে যাচ্ছে। এই আমার সাথে আছে আমার বন্ধুরা। এই সব একটু হাই করে দাও। হ্যালো গাইস। হ্যাঁ, এই ছেলেটা হচ্ছে একদম মানে বিষাক্ত এখানে। আর এখানে আছে সবাই। শান্তনু, সাপটা দেখা ভাই। ও হচ্ছে সাপটা দেখা পরিচয়। এখানে সাপ আছে। কোথায় সাপ? দেখা দাও। সাপ দেখা। আরে আমাকে কি দেখাচ্ছিস? ওই সাপ কোথায়? এ ভাই ব্যাক হচ্ছে না, ব্যাক ক্যামেরা রানিং এ হবে না, পজ করে। ও আচ্ছা, এখন ব্যাক ক্যামেরা হচ্ছে না, সাপ দেখাতে পারলাম না, সরি। ওকে ভাই, আবার নৌকাতে যখন যাবো তখন আর একবার দেখাবো। এই আমাদের এখানে একটা সাপ আছে আপাতত। আর আমরা এখন চলেছি নৌকারই উদ্দেশ্যে। নৌকাতে চড়ার জন্য আমাদেরকে পার করে যেতে হবে এই ক্ষেত এবং কাদামাটি ভরা রাস্তা। আমাদের দুপাশে ক্ষেত, এবং আমরা হেঁটে চলেছি আল বরাবর। এই ক্ষেতেই বর্ষার প্রারম্ভে পাট চাষ করা শুরু হয়েছিল, আর এখন বর্ষার শেষের দিকে সেই পাটগুলোকেই কেটে সারিবদ্ধভাবে গুচ্ছ করে এই ক্ষেতেরই চারিপাশে রাখা রয়েছে শুকানোর জন্য। আলের দুপাশেই এই পাট গাছের কাণ্ডগুলো কিন্তু খুবই তীক্ষ্ণতার সাথে বেরিয়ে রয়েছে। একটুখানি অসাবধান হলে পরেই এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যত বেশি জলাশয়ের দিকে এগাচ্ছি, ততই কাদা যেন আরো বাড়ছে, তার সাথে সাথে জলের স্তরও। সেই জন্য আমাদের সকলকে খুব সতর্ক হয়ে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হচ্ছে, কেননা জলের তলায় আল কোন দিক দিয়ে গেছে সেটা বোঝা বড়ই দুষ্কর, এবং একটু অসাবধান হলে পরেই পাট গাছের যে কাণ্ডগুলো, যেগুলো ছুচালোভাবে বেরিয়ে রয়েছে, তার উপরে পা পড়ে যাবে। এই যাত্রায় একটু প্রতিকূলতা আছে ঠিকই, কিন্তু বর্ষার পড়ন্ত বিকালে এখান থেকে সূর্যাস্ত দেখার যেই অনুভূতি, তার কাছে এই প্রতিকূলতা যেন কিছুই নয়। এই সৌন্দর্যতাকে ভাষা দ্বারা প্রকাশ করবার মতো পর্যাপ্ত শব্দ আমার কাছে নেই। আমরা এখন রয়েছি নৌকাতে, এবং নৌকা রয়েছে এই বিলের মাঝ বরাবর। চারিদিকে রয়েছে শাপলা বন। সকালবেলা আসলে পরে এখানকার সৌন্দর্যতা আরও বেড়ে যায়, কেননা তখন শাপলা ফুলগুলো ফুটে থাকে। এখনো
অনেক জায়গাতে শাপলা ফুল আছে ঠিকই, কিন্তু তা ফুটে নেই, কড়ি অবস্থায় রয়েছে। আমরা আমাদের ছকে বাঁধা জীবন থেকে যখন একটা দিন সময় বার করে বেরিয়ে পড়ি এরকম কিছু অনুভব করার জন্য, প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে এই সৌন্দর্য ভরা দৃশ্যকে উপভোগ করার জন্য, তখন যেন আমরা কেমন আমাদের পুরনো জীবনটাকে হারিয়ে ফেলি। এখানে নাই আছে শহরের সেই ব্যস্ততা, আর নাই আছে কোনো কোলাহল। আপনারাও যদি আপনাদের এই ব্যস্ততার মাঝে এক টুকরো সময় বার করতে পারেন, তাহলে পরে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এখানে আপনি নিজের সাথে রিকানেক্ট করতে পারবেন। প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের এক সুযোগ যেন এনে দেবে আপনাকে এই বর্তির বিল। আর এখানে আসলে নৌকা চড়াটা কিন্তু একেবারেই ভুলবেন না। নৌকা চড়ার অভিজ্ঞতা কিন্তু আসলেই আলাদা। চারিদিকে শুধুমাত্র আকাশ এবং জল, যেন মনে হচ্ছে কোনো এক রঙিন চিত্রের মধ্যে ঢুকে গেছি। এই হলো আমাদের বর্তির বিলের ভ্রমণ কাহিনী। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আপনাদের আপন ভ্রমণ সাথীকে।